এলজিইডি প্রভাতী প্রকল্পের আওতায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কর্মহীন দুস্থদের জন্য ব্যবস্থা করা হচ্ছে কর্মসংস্থানের। বেকারদের জন্য চলছে বিনা অর্থে ৪৫ দিনের আবাসিক কারিগরি দক্ষতামূলক প্রশিক্ষণ। এতে বেড়েছে জীবনমানের উন্নয়ন আর বদলে গেছে এলাকার যোগাযোগ ব্যবস্থা ও হাটবাজার। কুড়িগ্রাম জেলা প্রতিনিধি MS সাগরের তথ্য, ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের সবচেয়ে দারিদ্র পীড়িত জেলা কুড়িগ্রাম, যেখানে প্রায় প্রতি বছর বন্যার মুখোমুখি হন শতাধিক চরের অসংখ্য মানুষ। এতে জেলার অভ্যন্তরীণ প্রভাব পড়ে, তেমনি জীবিকা নিয়েও তৈরি হয় অনিশ্চয়তা। পরিস্থিতি থেকে উত্তরণে প্রভাতী প্রকল্প হাতে নেয় সরকার। প্রভাতী বাস্তবায়নে এলজিইডি এবং অর্থায়নে বাংলাদেশ সরকার ও ইফাত। সেখানে গুরুত্ব পেয়েছে চরাঞ্চলের কর্মহীন মানুষ। নাগেশ্বরী উপজেলা এলজিইডির অধীনে প্রভাতী প্রকল্পের মাধ্যমে বেরুবাড়ি ও কালীগঞ্জ ইউনিয়নের সমাজের পিছিয়ে পড়া দারিদ্র পরিবারের কর্মসংস্থান ও জীবনমানের উন্নয়ন করার পাশাপাশি এরই মধ্যে ১৩ কিলোমিটার গ্রামীণ রাস্তা উন্নয়ন ও সংস্কার করা হয়েছে। এছাড়াও ৪টি গ্রামীণ হাটবাজার উন্নয়ন এবং নারীদের কর্মসংস্থান ও এলাকার সামাজিক উন্নয়নে বদলে যাচ্ছে গ্রামীণ পরিবেশ। এতে বেড়েছে সরকারের দ্বিগুণ রাজস্ব। আর এসব কাজে কর্মসংস্থান ও লভ্যাংশ পেয়ে ৫৮৭ জন পরিবারের সংসারে নেমেছে সচ্ছলতা। পাশাপাশি ১২০০ বেকার যুব ও নারীদের চলছে বিনা অর্থে বিভিন্ন ট্রেডে ৪৫ দিনের আবাসিক কারিগরি প্রশিক্ষণ। প্রভাতী প্রকল্পের LCS সদস্যরা জানান, এই প্রকল্পে কর্মসংস্থান পেয়ে তাদের পরিবারের সচ্ছলতা ফিরে এসেছে। প্রকল্পে আমাদের যে এই দরিদ্র এলাকায় এরা এসেছে, এদের আমি অনেক ধন্যবাদ জানাই। এবং আমাদের এই দরিদ্র এলাকায় কোনো কাজ ছিল না, আমরা পরিবারের মধ্যে খুব অবহেলিত ছিলাম, কিন্তু আমাদের এখানে কাজ এসে আমাদের লটারির মাধ্যমে নেওয়ানো হয়েছে। আমাদের এই কাজ নিয়ে আমাদের অনেক আয় উন্নতি হয়েছে। পরিবারে আগে একজন মনে করো কাজ করতো আমার স্বামী, এখন আমিও কাজ করি, আমার স্বামীও কাজ করে। এখানে ঢুকি আমি কাজ পেয়েছি, এখন আমার সংসার একটু সচ্ছলতা হয়েছে, দরিদ্রতা দূর হয়েছে। আমি আগের চেয়ে একটু চলতে পারি ভালো, এখন কাজটা আমার অভিজ্ঞতা হয়েছে। প্রভাতী প্রকল্পের কাজ করে আমি স্বামীকেও হেল্প করতেছি, বাচ্চা কাচ্চা লেখাপড়া খাতা কলম কিনে দিচ্ছি, আমার সংসার সুন্দরভাবে চলছে। প্রভাতী প্রকল্পের জন্য আমরা একটা কাজ পাচ্ছি, এই কাজ করিয়ে সংসার চলাতেছি। আর গরু কিনছি, এই বেড়ু বাড়ি হাটটা করছি, এলা বাজার ঘাট সুন্দর চলাইতেছে মানুষই। কালীগঞ্জের হাট শেডের কাজ করিয়ে উন্নয়ন হচ্ছি, আরও মানে যেটা লভ্যাংশ পাবো ওটা দিয়ে আরও কিছু আয় উন্নতি করবো। টাকা পাচ্ছি, সেটা দিয়ে পরিবার চলছে দিন সুন্দর। রাস্তাঘাট উন্নয়ন হয়েছে, লাভ্যাংশের টাকা দিয়ে আমি গরু কিনছি, ভূমি বন্ধক নিচ্ছি, আমার পরিবেশ আমার ফ্যামিলি ভালোভাবে চলছে। প্রভাতী প্রকল্পের হাট সেটে ব্যবসা করে অনেক সুবিধা ভোগ করে আসছি, ব্যবসায় পড়েছে অনেক লাভ। বৃষ্টি হলে খুব ময়লা হতো, তা এখন খুব প্রভাতী হয়, খুব সুবিধা হয়েছে। মানে বেশিবেলা জনগণ আসে, বৃষ্টি বদলে এখানে অনেক আলামার আসে, আমাদের ইনকামও অনেক বাড়ছে। কাদা নাই, হয়তো ঝড় বৃষ্টি হলে আমার জন্য, শুধু আমার দোকানদার না, যারা এখানে হাট করতে আসবে এদেরও জন্য খুব সুবিধা হবে। কাদা নেই তো, পাশাপাশি এখন মোটামুটি পরিবেশটা ভালো হয়েছে। তাই আমার সুবিধা হয়েছে, ব্যবসা করি আমার আরাম বাড়ানো। ঝড় বৃষ্টি সময় আমার দৌড়ি দৌড়ি গলা খায়, এলা আর তো দৌড়ি দৌড়ি গলা না কেন, এটি বান ফিরে যাওয়ার হয়। হ্যাঁ, তা আগের চেয়ে আরও উন্নত হয়েছে। অবহেলিত এই উপজেলায় অবকাঠামোর উন্নয়নমূলক কাজ চলায় খুশি স্থানীয় মানুষ। বেরুবাড়ি বাজার দীর্ঘদিন যাবৎ বিভিন্নভাবে বাজারটা খুব জরাজীর্ণ পরিবেশে ছিল, বিভিন্ন জায়গায় টল টুল, এগুলো আবার নতুন করে বর্তমানে যে পরিবেশ, নতুন করে যে প্রভাতী স্বপ্ন ওনাদের মাধ্যমে আমাদের হাটশেডগুলো হওয়াতে বেরুবাড়ি বাজারটা অনেক সুন্দর চমৎকার হয়েছে। মানুষ হাট বাজার করতে পারে নাই, আল্লাহর রহমতে এই প্রভাতী প্রকল্পের মাধ্যমে যে কাজটা হয়েছে, অনেক গরিব মানুষ আল্লাহর রহমত তারাও 2 টাকা ইনকাম করছে, কাজটাও আমাদের খুব ভালো হয়েছে। এখন হাট বাজার করতে গিয়ে মানুষের খুব সুবিধা হয়, কাজেরও মান অনেক ভালো। শুধু উন্নয়ন প্রকল্প নয়, কর্মহীন মানুষদের স্বনির্ভর করতে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান ও জীবনমানের উন্নয়নের কথা বলেন প্রভাতী প্রকল্পের কর্মকর্তা মোহাম্মদ শাহ আলী। প্রভাতী প্রকল্পের আমাদের প্রধান যে লক্ষ্য,
দেশের দারিদ্র্য বিমোচন, বিশেষ করে চরাঞ্চলের মানুষদের দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে কাজ করে। প্রভাতী প্রকল্প থেকে আমরা সে কাজটুকুই করার চেষ্টা করেছি এবং প্রভাতী প্রকল্পে এই গরিব দুঃখী মানুষদের LCSদের মাধ্যমে এই কাজ করে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করছি। দারিদ্র জনগোষ্ঠীর জীবনমান পরিবর্তন করাই প্রভাতী প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য। তারই ধারাবাহিকতায় নাগেশ্বরী উপজেলায় কালীগঞ্জ বাজারটির কাজ হয়, যেখানে 69 জন LCS নারী ও পুরুষ সদস্য কাজ করে এবং কাজ শেষে তাদের কর্মহীন এলাকা, যেখানে ঠিকভাবে কাজ ছিল না, এরা কাজ করার সুযোগও ছিল না, সেইখানে প্রভাতী প্রকল্পের মাধ্যমে এরা কাজগুলি করে এবং যে লভ্যাংশ পাবে এদেরকে বেশ কিছু প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল, যে প্রশিক্ষণ করার মাধ্যমে এদের দক্ষতা বৃদ্ধি সহ জীবনমান পরিবর্তন করার চেষ্টা করে যাচ্ছেন। যেটা বেরুবাড়ি হাট, ওই হাটে 53 জন LCS সদস্য কাজ করে, যারা মার্চের 4 তারিখ এদের লভ্যাংশ পায় এবং লভ্যাংশ পায় প্রশিক্ষণের সাথে সাথে এরা জীবনের পরিবর্তন করার চেষ্টা করতেছে। অনেকেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছে দুস্থ এলাকার দরিদ্র নারী এবং পুরুষ। প্রভাতী প্রকল্পের আওতায় বেকারদের কারিগরি প্রশিক্ষণ ও কর্মসংস্থানের মাধ্যমে স্বনির্ভর করতে কাজ করছেন কর্মকর্তারা। কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় দরিদ্র অসহায় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। 4টি হাট বাজার অলরেডি উন্নয়ন কাজ শেষ হয়েছে এবং 13 কিলোমিটার রাস্তা সড়ক উন্নয়ন কাজ সমাপ্ত হয়েছে। আরও 2টি হাট বাজার উন্নয়ন কাজ চলমান রয়েছে। প্রভাতী প্রকল্পের মাধ্যমে 887 জন দরিদ্র অসহায় জনগোষ্ঠীর কর্মসংস্থানের ব্যবস্থা করা হয় এবং এই কাজ শেষে লভ্যাংশটা পেয়েছে, সেই লভ্যাংশের মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের IGA ট্রেনিং করানো সহ তাদের ফলোআপের মধ্যে রাখা হয়েছে। এই কাজটি নিরলসভাবে করে যাচ্ছে প্রভাতী প্রকল্প এবং এটির ফলে আমরা 2টা উপকার পাই। একটি হচ্ছে হাট বাজারটির অবকাঠামোগত উন্নয়ন এবং এখানে দুস্থ দরিদ্র মহিলাদের কর্মসংস্থানের ব্যবস্থা, এবং এখানে যে লাভ্যাংশটা হয় সেটা সম্পূর্ণ এই দরিদ্র দুস্থ মহিলারা পায় যারা কাজ করে থাকে এবং সেটা দিয়ে প্রশিক্ষণের মাধ্যমে পরবর্তীতে তাদের কর্মসংস্থান সৃষ্টি হয়। নাগেশ্বরীতে 2019 সালে শুরু হওয়া প্রভাতী প্রকল্প শেষ হবে আগামী জুন 2026 সালে। জান্নাতুন নাহার জেরি, ATN নিউজ।